So back to what I was saying. Could be us. আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি একটি প্লেন নিয়ে। এটি হচ্ছে এয়ারবাস A350/1000। তো আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনাদের বানানো প্লেনগুলো কি জন্য উড়ে না। তো আজকে এই ভিডিওতে আমি বিশেষ করে আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনাদের বানানো প্লেনগুলো কেন উড়ে না। তো তার পিছনে অনেকগুলো কারণ আছে। তো প্রথম কারণ আমি ব্যাখ্যা করি। প্রথম কারণটি হচ্ছে আপনাদের সেটআপ। আপনারা যে সেটআপ করেন সেই সেটআপে একটু গড়বড় আছে। যেমন আমি আপনাদের দেখাই, আমার এই প্লেনটিতে সেটআপে আছে আপনার 1 নাম্বার চ্যানেলে আছে এলিরন, যেটি আপনার প্লেনকে এদিক ওদিক কাট করে। 2 নাম্বার চ্যানেলে আছে এলিভেটর, যেটি আপনার পিছনে লাগানো, এটি প্লেনকে উপরের দিকে এবং নিচের দিকে করে দেয়। আর 3 নাম্বার চ্যানেলে আছে মোটরের থ্রটল এবং 4 নাম্বার চ্যানেলে থাকে রাডার। তো আপনাদের প্লেনের এই রাডারটাই সবচেয়ে বড় সমস্যা। এখানে রাডারে দেখুন রাডারের চাকাটা ঘুরছে কিন্তু পিছনে কোনো রাডার নেই। আপনারা যখন প্লেন বানান তখন এলিরন, এলিভেটর, রাডার তিনটাই দেন, আর এটাই হচ্ছে বড় সমস্যা। আপনারা যখন ওইখানে রাডার দেন তখন আকাশে থাকা অবস্থায় আপনারা যখন একটা প্লেন এদিকে কাট হয়, তো কাট হওয়ার পর আপনারা এলিরন দিয়ে সোজা না করে রাডার দিয়ে সোজা করার চেষ্টা করেন, আর এতে আপনাদের প্লেনগুলো ঠিক এইভাবে কাট হয়ে পড়ে যায়। তো আপনাদের প্লেন না ওড়ার পিছনে, যাদের প্লেনটা আকাশে টেক আপ করে কিন্তু উড়ে না, তাদের কারণই হচ্ছে এই রাডার। আপনারা কখনোই রাডার দিবেন না, আকাশে রাডার না দিয়ে এলিরন এবং এলিভেটরের সাহায্যে কন্ট্রোল করবেন। সেটা কিভাবে করবেন আমি বলি। যখন আপনারা প্লেনটি সোজা যাচ্ছে তখন আপনি যদি ধরেন এদিকে ঘোরাবেন, তো এদিকে ঘোরানোর জন্য আপনার প্লেনটিকে প্রথমে এদিকে কাট করবেন। কাট করার পর মাথাটা একটু উঠিয়ে দিলে এভাবে আস্তে আস্তে ঘুরতে থাকবে। বাস্তব প্লেনগুলো যেভাবে উড়ে আর কি, বাস্তব প্লেন কখনোই আপনার এভাবে ঘুরে না, সবসময় আপনার কাট হয়ে ঘুরে। তাহলে বোঝা যায় যে প্লেন সবসময় কাট হয়ে ঘোরাটাই ঠিক। আর এই রাডারটা থাকে শুধু মাটিতে কন্ট্রোল করার জন্য। প্লেন যতক্ষণ মাটিতে থাকে ততক্ষণই রাডারটা ব্যবহার করা হয়, আর যখন প্লেনটা ল্যান্ড করে মাটির কাছাকাছি চলে আসে তখনও রাডারটা ব্যবহার করা হয়। তাছাড়া আকাশে থাকা অবস্থায় প্লেন কখনোই রাডার ব্যবহার করে না, অরিজিনাল প্লেনগুলো। আর আপনারা রাডার ব্যবহার করার কারণেই আপনাদের প্লেনগুলো কন্ট্রোল করতে পারেন না। রাডার আর এলিরন এই দুটো একসাথে মিক্স হয়ে প্লেনটিকে ওলট পালট করে দেয়, যার কারণে প্লেনটি ক্রাশ করে। আর যাদের প্লেন একদমই টেক অফই করে না, শুধু সামনে গিয়েই থেমে যায়, তাদের সমস্যাটা আমি বলি। প্লেনটা আপনি যখন মোটরটা ফুল পাওয়ার দিবেন তখন প্লেনটি সামনে এগোবে কিন্তু ওড়াল দেবে না। ওড়াল দেওয়ার জন্য আপনাকে এই এলিভেটরটিকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে। দেওয়ার কারণে আপনার প্লেনের পিছনের অংশটি নিচে চলে যাবে, সামনের অংশটি উপরে আস্তে আস্তে ওড়াল দেবে। তো অনেকে এটাই জানেন না যে প্লেন ওড়াল দেওয়ার জন্য অবশ্যই এলিভেটরটি উপরের দিকে ওঠাতে হয়। তো এলিভেটরটি উপরের দিকে ওঠানোর কারণেই আপনাদের প্লেনগুলো উপরে ওঠে না। আর যারা এটা জানেন এবং উপরে উঠিয়ে দেন, উঠিয়ে দেওয়ার পর আপনার প্লেনটি যখন কাট হয়ে যায় তখন আপনারা সেটাকে এলিরন দিয়েও ঠিক করতে চান, আবার রাডার দিয়েও ঠিক করতে চান। তো দুই হাত একসাথে কাজ করে আপনার প্লেনটিকে ক্রাশ করে দেয়। তো আমার প্রায় 1.5 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, এলিরন এবং রাডার দুটো একসাথে ব্যবহার করতে গেলে অথবা শুধু রাডার দিয়ে প্লেনকে কন্ট্রোল করতে গেলেই প্লেন ক্রাশ করে, কিন্তু শুধু এলিরন আর এলিভেটর দিয়ে প্লেন কন্ট্রোল করলে প্লেন কোনো ক্রাশ করে না। তো আশা করি আপনারা অবশ্যই বুঝছেন। আর আমার এটিতে কোনো রাডার নেই, রাডার আছে শুধু চাকায় মাটিতে, আর আকাশে কোনো রাডার নেই, আছে শুধু এলিরন আর এলিভেটর। তো এলিরন আর এলিভেটর দিয়ে প্লেন কত সুন্দর কন্ট্রোল করা যায় সেটি আপনারা দেখুন। তো আপনার প্লেনটি মাটিতে নামিয়ে প্রথমে দেখবেন এলিরন ঠিকঠাক কাজ করছে কিনা, এলিভেটর কাজ করছে কিনা, আর রাডারের চাকায় থাকলে দেখবেন রাডারটাও ঠিকঠাক কাজ করছে কিনা। তারপর আপনার মোটরটি আস্তে আস্তে পাওয়ার বাড়াবেন, একবার সাথে সাথে ফুল স্পিড করে দিবেন না, তাতে আপনার ইএসসি জ্বলে যেতে পারে। কারণ আপনার মোটর পাওয়ারটি আস্তে আস্তে বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পরে এটি আস্তে আস্তে রানিং করবেন। রানিং করতে করতে যখন যথেষ্ট রানিং হয়ে যাবে তখন হালকা এলিভেটরটি উপরে ধরবেন, বাস সুন্দর করে প্লেনটি আকাশে উড়ে যাবে। তারপর এটিকে এলিরনের সাহায্যে কাট করে এদিক ওদিক ঘোরাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেনটি যে কোনো দিকে এই যে সুন্দরভাবে ঘুরছে, শুধুমাত্র এলিরন আর এলিভেটরের সাহায্যে। এখানে রাডারের কোনো দরকার নেই।
We go.